এবারে বক্তব্য রাখবেন আমাদের মাঝে নিবিড় মন্ডল। নীরব। দুঃখের বিষয় হচ্ছে আমরা এই বাসাটা ছেড়ে চলে যাইতেছি, আর কোনোদিন আসবো না এই বাসায়। কান্না পায় আমার, যদিও কাঁদতে পারবো না। প্রথমত বলতেছি এই রুমটা ছিল তীব্র আরামের, আমি যেরকম ভাষা নেন ভাই স্টেটটার কথা। তারপর আমার কর্নারে একটু স্থান দিয়েছিল বই পড়ার জন্য, কিছুদিন বই পড়েছি। অর্থাৎ বাসাটা ছেড়ে চলে যাইতে হবে। বাসার মালিকের বিহেভ তো খুবই ভালো ছিল, বাট তারপরও ও মানায় নিছিল। যাই হোক, আমরা এখন আগামী পথে চলে যাচ্ছি। আগামী বছর এটা সদীপ অ্যান্ড আইজ মানে বেডরুম। এই যে ছিল এটা যে অমিত, মানে ছোট ভাই, আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই অমিত, একটু দাঁত বির করে যে হাসে, তার টেবিল এই সমস্যা। তার টেবিলের এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। দেখা যায় এলোমেলো, বাট আমরা বাসা ছেড়ে চলে যাবো তো এর জন্য একটু এলোমেলো, কিছু মনে করবেন না। আমি খুবই দুঃখিত। সে এখানে কে? নিটুল। সে কবি নিটুলনাথ বৈরাগী। সে রান্না করে কি করে দেখেন আপনারা, চামচ দিয়েছিল। এটা হইলো সুমনদার রুম। এলোমেলো দেখা যাচ্ছে কারণ আমরা বাসা ছেড়ে চলে যাচ্ছি তো এর জন্য। রুমটা মানে টেবিলটা হচ্ছে সুমনদার। জুম দিয়ে একটু দেখান। বিসিএস এর কিছু ইটি আছে, অপশন বুঝবেন না আপনারা, আপনার পড়ালেখা করেন নাই তো। চিনি নাই নাকি, এবার দুঃখের বিষয়। যাই হোক, যদি কেক দিয়ে বানাই দিই। এই আমাদের এই রুমটাই, এই রুম থেকে আমরা আজকে যাচ্ছি। আমাদের এই নিবিড়, সে আমাদের এই আগামী দিনের কি বলবো, আমাদের কর্ণধার, মানে আমাদের আগামী দিনের নেতা। সে সবাইকে লাইট দেবে আর অনেক কিছু দেবে। এই দেখেন, এই যে সে লাইট দিকে দাঁড়িয়ে আছে খুব হাসি মুখে। সবাই বাতি জ্বালাই দিতেছে, তবু লাল বাতি জ্বালাইতে পারে না। এই যে কি সুন্দর দেখ।